চাকরিহারাদের সঙ্গে কুণালের কথা, তৃণমূলের নতুন রাজনৈতিক কৌশল। সার্ভিস কমিশন 2007 ও 2017 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারা প্রার্থীদের একটি প্রতিনিধি দল গতকাল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করে। এই সাক্ষাতে চাকরিহারাদের সমস্যা নিয়ে আলোচনা হয়, যা রাজ্যের রাজনৈতিক বৃত্তে নতুন প্রশ্ন তুলে ধরেছে। কুণাল ঘোষ দাবি করেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো থাকবেন না। তবে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিলেন তাদের জন্য সুপ্রিম কোর্টের রায় অন্যায় এবং তাদের জীবন জলে ফেলে দিয়েছে। কুণাল ঘোষ প্রেস ব্রিফিংয়ে বলেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের এই রায় সমর্থন করে না। আমরা বিশ্বাস করি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের অধিকার রক্ষা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বঞ্চিত প্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা এই সমস্যার সমাধান খুঁজব। তিনি আরও জানান যে তৃণমূল সরকার চাকরিহারাদের জন্য আগামী দিনগুলোতে কোনো বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে। তবে এই সাক্ষাৎ এবং কুণালের বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মনে সন্দেহ সৃষ্টি করেছে। কেউ কেউ মনে করছেন যে তৃণমূল এই মুহূর্তে চাকরিহারাদের সমর্থন নিয়ে রাজনৈতিক লাভ কামাতে চাইছে। একজন সিনিয়র বিশ্লেষক বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলের এই স্ট্যান্ড অস্বাভাবিক। যে পার্থ চ্যাটার্জি ও তাঁর সহযোগীদের দুর্নীতির জন্য এই সংকট সৃষ্টি হয়েছে তাদেরই পার্টির নেতা এখন চাকরিহারাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এটি একটি রাজনৈতিক খেলা হতে পারে। চাকরিহারা প্রার্থীদের প্রতিনিধি দলের একজন সদস্য বলেন, আমরা কুণাল ঘোষের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে কথা বলেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা চাই কোনো কংক্রিট সমাধান। সুপ্রিম কোর্টের রায় আমাদের জীবন ধ্বংস করেছে এবং আমরা এই অবস্থা থেকে বের হতে চাই। তিনি আরও জানান যে যদি তাদের দাবি পূরণ না হয় তবে তারা আগামী দিনগুলোতে বড় আন্দোলন শুরু করবে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে তীব্র বিতর্ক চলছে। কেউ কেউ মনে করছেন যে তৃণমূল চাকরিহারাদের সমর্থন নিয়ে ভোটারদের মনে ভরসা জোগাতে চাইছে। আরেক দল বলছে যে এটি তাদের পূর্ববর্তী ভুলের জন্য একটি ক্ষমা প্রার্থনা। একজন নাগরিক লিখেছেন, তৃণমূলের এই নাটক আমাদের আর বিশ্বাস করতে দেয় না। পার্থ চ্যাটার্জি যাদের জন্য এই সংকট তাদেরই পার্টি এখন নায়ক হতে চাইছে। রাজ্য সরকারের কাছে এখন সময় কম। চাকরিহারাদের দাবি এবং তৃণমূলের রাজনৈতিক স্ট্যান্ড কিনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যে নতুন মাত্রা যোগ করবে তা ভবিষ্যতের ঘটনাবলী নির্ধারণ করবে। তবে এই সমস্যার সমাধান না হলে রাজ্যে আরেকটি বড় আন্দোলনের সম্ভাবনা বাড়ছে।